পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের শ্রীচরণ স্মরণ করে শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভক্তিমূলক ঐতিহাসিক যাত্রাপালা ওগো বিষ্ণুপ্রিয়া। গৌর হরি গৌর হরি দা ঠাকুর বিষ্ণুপ্রিয়ার কাতর আহ্বান, অভিমানী বুড়ো চাকর ঈশানের স্নেহভরা ডাক, নীরব নিস্তব্ধ নিশুতি রাতের জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে ভেসে আসে সচী মাতার কাতর আর্তনাদ। আর ওদিকে নিমাই তখন নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতের সুনাম সম্মানকে ছিন্ন বস্ত্রের মতো কাটোয়ার গঙ্গা জলে বিসর্জন দিয়ে গায়ে তুলে নিলেন বৈষ্ণবের কটি বস্ত্র সার ভিক্ষা বস্ত্র। কিন্তু কেন, কিসের অভাব ছিল তার? ঘর আলো করে ছিল লক্ষ্মী শ্রীযুক্তা স্ত্রী বিষ্ণুপ্রিয়া। চারিপাশে শ্রীবাস অদ্বৈত ঠাকুর গদাধরের মতো মহারত্নের সমাহার। এমনকি মহামান্য নবাব হোসেন শাহের প্রিয় কাজী চাঁদ মোহাম্মদ পর্যন্ত তার শ্রীচরণ বন্দনা করে তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। তাহলে কেন এই কৃচ্ছ সাধন ইতিহাসের গর্ভে লুকিয়ে থাকা আজ থেকে 500 বছর আগের ঐতিহাসিক সত্য ঘটনাকে তুলে এনে এ যুগের মরমী পালাকার সুনীল চৌধুরী রচনা করেছেন ওগো বিষ্ণুপ্রিয়া। সম্পাদনা, নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় বরিষ্ঠ নট ও নাট্যকার পঙ্কজ চক্রবর্তী। সুর বর্তমান যাত্রা জগতের জনপ্রিয় সুরকার সুদীন চক্রবর্তী। আবহ সঙ্গীত আশিস ও সুশান্ত সম্প্রদায়। রূপসজ্জা নিউ রূপশ্রী মানখন। আলো সোনালী ইলেকট্রিক। শব্দগ্রহণে স্টার সাউন্ড। দল পরিচালনায় রাজু চক্রবর্তী। স্মারক দেবু দেবনাথ। পরিবেশনায় সরিষা শিল্পী তীর্থ নাট্য একাডেমি। শুরু করছি সরিষা শিল্পী তীর্থ নাট্য একাডেমির 1427 সালের আলোড়ন সৃষ্টিকারী নাট্য নৈবেদ্য যাত্রা লক্ষ্মী বীণা দাশগুপ্তার আশীর্বাদ ধন্য যাত্রাপালা, ভক্তিমূলক ঐতিহাসিক যাত্রাপালা। জগতের কল্যাণ লাগি মাতৃ আজ্ঞা ছিন্ন করি মহাপ্রভু হইলেন গৃহত্যাগী। ব্যথার প্রদীপ জেলে গৌর হরির চরণ ছুঁয়ে কাঁদে অহরহ কৃষ্ণপ্রিয়া। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে বড় মন্দ ভাগিনী। ধন্য তুমি ওগো বিষ্ণুপ্রিয়া। জাগো জাগো
সুদর্শন চক্রধারী ত্রাহি 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 কানে আর তো ধরণী সুদর্শন চক্রধারী ত্রাহি 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 কানে আর তো ধরণী এসো এসো তুমি এসো 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 তুমি এসো প্রভু কংসারী জাগৃহী ভগবান জাগৃহী মধু সূদন জাগৃহী ভগবান জাগৃহী মধু সূদন জাগৃহী শঙ্খ চক্র গদা পদ্মধারী জাগো জাগৃহী শঙ্খ চক্র গদা পদ্মধারী জাগো জাগো তুমি জাগো হরে মুরারে মধুকৈতব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় নমাম জগদীশ রক্ষ মা 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 কে এটাকে আমারই শুভনারায়ণ সমাচ্ছন্ন সুখ নিদ্রাবশে পার্শ্বে তার নিরদ আসনে ছিল ব্যস্ত পদসেবালয়ে হেন কালে লক্ষ্য কণ্ঠে সে ডাকিল মা মা বলি প্রভু প্রভু কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি নাথ বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারিকের তরে মোর দর্শনে লাগিয়া আকুলে বিকুলি করিয়া করেছে ক্রন্দন অনেক কল্পনা তব শোক তাপ শূন্য এ বৈকুণ্ঠপুরী অকারণে কে কাঁদিবে হেথা হেঠা নাই প্রিয়তম এই ক্রন্দন মর্তে মর্তে ভক্তবাসী ভক্তকুল তব অত্যাচারীর অত্যাচারে করেছে ক্রন্দন। চলো চলো প্রভু চলো নবদ্বীপে। নানা প্রভু করুণা বিলম্ব আর চলো তোরা করি তিষ্ঠ লক্ষ্মী তিষ্ঠ ক্ষণকাল দেবর্ষি নারদ বহুকাল পরে যেন হেরিনু তোমারে হ্যাঁ প্রভু, চতুর্বিংশ বর্ষ পরে আজই হয়েছে সময়, এসেছি আমি তোমারই নিতে। কোথা লয়ে যাবে মোরে? করির বৃন্দাবন নবদ্বীপপুরে। না না না, ভক্তি ডোরে বাধা আমি, ভক্তি নাই যেথা কার আকর্ষণে আমি যাইব সেথা। কি ভক্তি নাই? কে কইল প্রভু? হরে মুরারে মধুকৈটব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় নমাং জগদীশ রক্ষ। ওই শোন শঙ্কধ্বনি, ওই শোন বেদ মন্ত্র স্তব পাঠ, পবিত্র জাহ্নবী তুরে মহাপ্রভুর আবহন লাগিয়া অদ্বৈত করিছে স্তব পাঠ শত শত পতিতের সাথে। হ্যাঁ হ্যাঁ ওই শুনি শঙ্খধ্বনি, ওই শুনি সন্তানের আকুল ক্রন্দন। বুঝেছি প্রভু মোর মন কেন আজি হয় উচ্চাটন। নানা প্রভু করুণা বিলম্ব আর চলো তোরা করি। তিষ্ঠ লক্ষ্মী তিষ্ঠ ক্ষণকাল, এ চঞ্চলতা সাজে না তোমার। কর্মফল ভোগ করে জীব, যাদের ক্রন্দন শুনে তুমি বিচলিত, কাঁদে তারা নিজ কর্মদোষে। বাহা বাহা নারায়ণ, কখন যে করো তুমি না পারি বুঝিতে। হায় প্রভু, চতুর্বিংশ বর্ষ পূর্বে যে প্রতিশ্রুতি তুমি মোরে করেছিলে দান, আজই বুঝি ভুলেছ সে কথা? কি কথা? ভাবি দেখো মনে, সেদিন কহিলে ডাকিয়া আমারে, যাও নারদ, দিনে দিনে পৃথিবীতে হইতে যে অধর্ম সঞ্চার, দুই যুগ পরে মিলিতব সাথে, এক যোগে করিব অধর্ম বিনাশ। সত্যনাথ দুই যুগ অতিক্রান্ত প্রভু, পাপ ভার ধরা
পারে না বহিতে। শিবাজ রূপেতে আমি প্রতিদিন হেরেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্তকুল। শ্বাসে শ্বাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু তবু যদি তুমি থাকো নীরব নিথর, ভক্ত হয়ে আমি তোমায় দেব অভিশাপ। সম্বর দেবর্ষি সম্বর তবরুষ, আমি যাব তব সাথে। কি কইলে মাতা? যাহা সত্য তাহা কহি আমি, সুখে থাক নারায়ণ বৈকুণ্ঠ বিলাসে। সহধর্মিণী আমি, রক্ষে বাড়ি স্বামীর ধর্ম, আমি হব তব সাথী। কি কইলে মাতা? তব শনে আমি যাব নবদ্বীপ ধামে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়িনী। শোনো প্রিয়ে, বলিতে হইব আমি চৈতন্য দয়াল, ধরণী আমার তুমি নাম কৃষ্ণপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে যত জনমানি লবে, প্রেম বিনে গতি নাই আর। ইস, তবে তাই হোক প্রভু। ঘুচাতে সন্তানের দুঃখ, মাতা যদি কাঁদে, সে কান্না হাসি অপেক্ষা অনেক সুখীর। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত। ঘোচাতে পাপীর ভার, জন্ম নব পুনর্বার। বিষ্ণু প্রিয়া নাম ধরে নবদ্বীপের বুকে। লক্ষ্মী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। গেল গেল গেল, আমার যা ধর্ম সব গেল। ম্লেচ্ছ শাসনে নবদ্বীপের সূর্য সমাজ আজ মাথায় উঠেছে বসেছে। পবিত্র জাহ্নবীরে নিশ্চিন্তে একটু সন্ধান করব, তার উপায় নেই। চারিদিকে অস্পৃশ্য ছোট লোকদের কালো কালো ছায়া। কালী কালী বিশ্বাস করুন, আপনি আমার মন্দির প্রাঙ্গণে পা দিয়ে নাই। আমি দূর থেকে শুধু মাকে প্রণাম করেছি। আবার আমার ছোট মুখে বড় বড় কথা বলছিস। বেটা চড় হালি পোশাক আসতে চলে তুমি আমার কালী কই বললো ডাইনিকে মা বলে ডাকছিস। কি হয়েছে? কি হয়েছে চাপাল? আরে দেখুন বাচস্পতি, দেখুন এই বেটা ছোট লোকের চড়ানোর পর্দা দেখুন। আজ অবস্থা না, সবে মাত্র পূজায় উপবেশন করবো, এমন সময় এই বেটার চড়ালি সে কি কথা? হ্যাঁ, সামান্য একটা চাড়াল তোমার গৃহদেবীকে প্রণাম করলে? না না না, এ তো ভালো কথা নয়। যাও চাপাল, তুমি যাও, গিয়ে প্রতিমার শুদ্ধিকরণের ব্যবস্থা। আপনি কি বলছেন ঠাকুর মশাই? যে মায়ের পা ছুঁড়ে পাপি টাপি সবাই তোরে যায়, তার আবার শুদ্ধিকরণ কে? এই! আস্তে, তুই কি বুঝিস না বেটা ছোট? কিছুই বুঝি না ঠাকুর মশাই, তবে একটুকু জানি ছেলের পিণ্ডামে মায়ের জাত যায় না, মায়ের জাত যায় না। তুই ব্রাহ্মণকে শাস্ত্র জ্ঞান দিবি? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ওকে ছাড়বো না, আজ ওকে মেরে খবরদার বলছি,
আবার আমার বাবার গায়ে হাত তুললে তাহলে ওই খড়ম কেড়ে নিয়ে আমি তোমাদের পিঠে ভাঙবো, তোমাদের পিঠে ভাঙবো। ছিল চুপ বাবা, তুই কাকে কি বলছিস? এরা বিরামন বাণীর লোক, পায়ের ধুলো নেই, নইলে যে অনর্থ হবে। অনর্থ হোক, হোক অনর্থ। আমরা চাঁড়ারা সমাজের এক পাশে পড়ে থাকি, তাই আপদে ওরা আমাদের খোঁজ নেয় না, বিপদে পড়লে একটা কানা করি দিয়ে সাহায্য করে না। ওদের রাজু আমরা কেন সহ্য করবো শুনি? ঠিক, হ্যাঁ, এত বড় কথা। আমরা ব্রাহ্মণ, সাক্ষাৎ ভগবানের রূপ। আমাদের কাজে সমালোচনা করবে সামান্য মহেশ চড়ালের ছেলে। যদি ভালো চাও তো শ্বশুর করে এখান থেকে কেটে পড়ো, না হলে কি কেরোলে বাবা, কালী কই বললো ভাই? ওরে বাবা, কই কই, ওরে বাবা, চলুন, এখনই আমাদের সমাজপতির কাছে যেতে হবে। হ্যাঁ চল 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 চল। মুখ থেকে ইঞ্জিনিয়ার গঠন করব, তারপরে মায়ের পূজা। ওরে বাবা, আসুন আসুন। কথায় বলে না, জপ পলায়তি সজীবতী। আচ্ছা আচ্ছা বাবা, বলি তোমার কি কোনো লজ্জা নাই? কাল থেকে তুমি জ্বরের ঘরে বেগুসের বিছানায় শুয়ে আছো, যেই সাঁঝের বেলায় ওই পণ্ডিত বাড়িতে ঢাকের আওয়াজে শুনেছো, অমনি চুলে বেরিয়ে পড়লে। বলি ওই পণ্ডিতের খড়মের গায়ে কার গা থেকে রক্ত ঝরে পড়লো বাবা? তোমার না আমার? তুমি বলো। চুপ কর, ওই দু একখানা রক্তে বেরোলে আমার কিচ্ছু হবে না। এই নগর কোটের লোকেরা তোকে এসে যদি ধরে নিয়ে যায়। দেখ শুনে এ যারা যে আমার আর সহ্য হয় না বাবা। বামুন ঠাকুরেরা তোমাকে মন্দিরের দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাতেও কি তোমার হুঁশ হয় না বাবা? ওই ওদের ঠাকুরের প্রসাদ বাবার জন্য কেন তুমি এত অপমান সহ্য করো বাবা? আমার সামনে তুমি ওই ঠাকুর দেবতার নাম করবে না, তাহলে তাহলে আমি তোমারই সামনে আমি বিষ খেয়ে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কার উপর অভিমান করে এ কথা বলছো বাবা? হিন্দু ধর্ম তো কেবল বাচস্পতি বা চাপালির একার নয়। আমি অদ্বৈতাচার্য, জাতিতে ব্রাহ্মণ। আমি বুঝি জাতি ধর্মের বিধি নিষেধ তুলে যে অগণিত মানুষকে সমাজের চোখে অস্পৃশ্য সাজিয়ে রাখা হয়েছে, তারা এগিয়ে না এলে হিন্দু সমাজের মঙ্গল নেই। ঠাকুর মশাই, অবাক হয়ে তাকিয়ে আছিস কেন রে? দিন আসছে, যদি শাস্ত্র সত্যি হয়, যদি পুরাণ সত্যি হয়, তবে তোদের মতো অস্পৃশ্যদের পূজার অধিকার তুলে দিতে তাকে যে আসতেই হবে। সত্যি সত্যি বলছেন ঠাকুর মশাই? আমার যে বড় ইচ্ছা ওই বিগ্রহের পায়ে একবার হাত দিই, সেই ইচ্ছা কি আমার এই জীবনে মিটবে? নিশ্চয় মিটবে। ভগবানকে প্রাণ ভরে রেখে যারা তার সেবার অধিকার পেল না, ধর্মকে ভালোবেসে যারা শৈল শুধু বুক ভরা আঘাত, সেই নিজ ঘৃণ্য অপাঙ্ক্তে ওদের সঙ্গে সমাজের মিলন সেতু বাঁধতে তিনি আসছে। হায় বাবা, আমার পাশে আয়। এতদিন এই জাহ্নবীর তীরে আমি একা একা শাস্ত্রোচ্চারণ করেছি, আজ আমার কণ্ঠে তোরাও কণ্ঠ মেলা। দেখি বৈকুণ্ঠে তার আসন টলে কি না। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মেধব, মেধব, এই শালা মেধব, কি হয়েছে রে শালার জায়গা? এ কি রে? এ কি তো নেশা ধরে গেছে? নেশা? নেশা ধরবে এই মাথায় চাটু?
কি যে তুই বলিস মাইরি জায়গা, এই গোটা নবদ্বীপটাকে আমরা দুবাই হজম করে ফেললাম, আর সামান্য এক কলসি মদ হজম করতে পারবো না। আর আমি দেখছি শালার ওই অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর? আরে তাই তো, গঙ্গার ধার আজ বিলকুল ফাঁকা। ওই সারা ঠাকুর গেল কোথায়? বেগতিক দেখে শালা ঠাকুর কেটে পড়েছে রে জগা। আর তুই যাই বলিস জগা, ওই শালা ঠাকুর না নিশ্চয়ই কোনো নেশা করে। কি বললে? নেশা করবে অদ্বৈত ঠাকুর? তুই শালা একটা আস্ত মাতাল। মাতাল বলবি না জগা, বেশ করেছিস শালা আমি মদ খেয়েছি। আমি আমার বাপের পয়সায় শালা মদ খেয়েছি রে, তোর বাপের পয়সায় মদ খাইনি। এটা আবার কি বললি রে বেধু? কেন? আমার বাপ আর তোর বাপ কি আলাদা? রেগে গেলে শালা আমার আমরা যে তুই ভাই রে শালা। আরে আমার সে জ্ঞান থাকে না রেগে গেলে রে জাগা। আমি বলছি ওই অদ্বৈত ঠাকুর শালা নেশা করে। আমি বলছি করে না। আমি বলছি শালা করে। করে না। ওই শালা একটা গাধা। কি হলো রে জাগা? ভাই ভাই তুই আমাকে গাধা বললি? তোকে যে আমি পেরানের চোখ খুব বেশি ভালোবাসি, তোকে না দিয়ে আমি এক ফোঁটা মত পর্যন্ত খাই না শালা। আর তুই আমাকে গাধা বললি। আমার কথা শোন জাগা, আমার কথা শোন। শোন জাগা, কোনো কথা শুনবো না। এ প্রাণ আর আমি রাখবো না। আমি এই গঙ্গা চলে ডুবে মরবো। জাগা, আমরা দুবাইয়ের নবদ্বীপের নগর কোটা, কাজী সাহেব থেকে খোদ নবাব পর্যন্ত আমাদের কথায় ওঠে আর বসে। তুই মরে গেলে শালা নবদ্বীপটা যে বিধবা হয়ে যাবে রে জগা। দাদা কি বললি? আমি তো দাদা। দাদাকে দাদা বলবো না? হ্যাঁ, তোকে যে গাধা বলেছে সে নিজে শালা গাধা, তার বাপ গাধা, তার চোদ্দ পুরুষ শালা। কাঁদিস রে দাদা, কাঁদিস রে। এমন লক্ষণের মতো ভাইকে ফেলে আমি কি মরতে পারি ভাই? দে দাদা, তোর তোর পায়ের ধুলো রে দাদা, পায়ের ধুলো। বেঁচে থাক। নৌলকিশোরে গৌরাঙ্গ সুন্দর, এই জায়গা ওই শালা কোনো বাবাজি আসছে রে এইদিকে। ওইটি থাক শালা। তুই কপ করে ধরবি, আমি শালা মুখে চো চো করে মাল ঢেলে দেবো। ঠিক আছে। নৌলকিশোর এক গৌরাঙ্গ সুন্দর, স্বপনেতে কয়ে গেছে মোরে বারে বার। নৌলকিশোর এক গৌরাঙ্গ সুন্দর, স্বপনেতে কয়ে গেছে মোরে বারে বার। আসিয়াছে নদিয়া আয় তোরা ছুটে আয়, আসিয়াছে নদিয়া আয় তোরা ছুটে আয়, দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি পারাবা, ওরে দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি পারাবা, ওরে আয় তোরা ছুটে আয়, দেরি হলে চলে যাবে আয় তোরা ছুটে আয়। কারো তরে না দাঁড়াবে নাম বিলায় চলে যাবে, কারো তরে না দাঁড়াবে নাম বিলায় চলে যাবে, নদীয়ায় মা। কই কোথায় তিনি? আমার মন বলছে আমি তাকে দেখলেই চিনতে পারবো, কিন্তু গোটা নবদ্বীপ আমি তন্ন তন্ন করে খুঁজলাম,
তবু তো তার দেখা পেলাম না। আচ্ছা, আপনারা কি বলতে পারেন তিনি কোথায়? সে যে আঘাতে আঘাতে আনে বাধা, বাধা ডাকো খেলে ছুটে চলে অবহেলে। সে যে আঘাতে আঘাতে আনে বাধা, বাধা ডাকো খেলে ছুটে চলে অবহেলে। ওর হরি সেজেছে রাধা, ওর হরি সেজেছে হরি ওই রূপে সেজেছে, হরি ওই রূপে সেজেছে, হরি ওই রূপে সেজেছে, হরি ওই রূপে সেজেছে। সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না, কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে বাবা, আমি তোমার লক্ষ্মী। আমি তোমার নারায়ণ। এসো বাবা, আমার বুকে এসো। এসো। আপনারা আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। যে দাসী হও না কেন বাবা, আজ পেট ভরে তোমাকে মাল খাবো, খাবো। তবে শালা তোমার চৈতন্য হবে। সকল চৈতন্য হরি, মুখে বলা হরি হরি, হা গোবিন্দ হা হা করে, রাধা ধারা কিছু রে, রাধা ধারা কিছু রে, রাধা ধারা কিছু রে। না না, বৈষ্ণবদের উপরে এই অত্যাচার আর দেখা যায় না। অনাচারে গোটা নবদ্বীপ ছেয়ে গেল। 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস, এসেছেন আচার্য, আপনার ডাক বিফলে যায়নি। সত্যিই ভগবান এসেছেন। লক্ষ্মী, হ্যাঁ, লক্ষ্মী এসেছেন আচার্য। তপ্ত কাঞ্চনের মতো মুখ, পদ্ম পলাশের মতো চোখ, যখন হাসে জগতের সমস্ত মমতা যেন অঝোর হয়ে বয়ে পড়ে। কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে ওই সনাতন মিশ্রের বাড়িতে। নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ আচার্য। এবার আমার মনে পড়েছে, একবার সনাতনের অঙ্গনে একটি 8 বছরের মেয়ের সুধামাখা কণ্ঠে হরিবোল ডাক শুনে আমি বাচ্চকের হারিয়ে ফেলেছিলাম। চোখে ছিল তার স্নেহের সুষমা, মুখে করুণার ধারা। আমি মন্ত্রমুগ্ধের মতো তার পা দুখানা জড়িয়ে ধরে বলেছিলাম, সত্যি বলো তুমি কে? সে উত্তর দিয়েছিল, আমি তোমার মা। শ্রীবাস, আচার্য। আমি মূর্খ অবোধ, তাই এতদিন পাষাণে মাথা কুটেছি। না 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 না, আর আমি নারায়ণকে ডাকবো না। পুরুষের প্রাণ বড় কঠিন, এবার ডাকবো আমরা মাকে। হিরণ্যবর্ণাং হরিণীং শিবন্ন রজতস্রজাম। ছি ছি ছি, এ কি করছেন আচার্য? আমাকে অপরাধী করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। না রে না, তুই আমার মা। আমি নির্ভোগ, লক্ষ্মীকে বাদ দিয়ে তাই এতদিন শুধু নারায়ণকে রেখেছি। হবে হবে, আজ ভক্তিকে যখন বাঁধতে পেরেছি, তখন ভগবান আর ফাঁকি দিতে পারবে না। ওরে ওরে, তোরা আয়, দেখে যা, আমি পেয়েছি আমার সাধনার ধন। এতদিন আমি পেয়ে গেছি, আচার্যদেব, পেয়ে গেছি। আচার্যদেব, নরনারায়ণদের খবর দিতে হবে, নবদ্বীপের বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। আর ভয় নেই, মা এসেছে,
জীবের মুক্তি দাচ্ছি আমাদের আচার্যদেব, চলুন আচার্যদেব, চলুন। আচার্যদেব, কি হলো? কোথা থেকে একটা আলোর প্লাবন এসে আমাকে যেন চারিদিক থেকে ছেয়ে ফেলেছে। কাঞ্চনা, কাঞ্চনা, কি হয়েছে পিয়া? এ আমি কোথায় এলাম রে কাঞ্চনা? আমি যে নিজেকে খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ আতুর পতিতের ভিড়। তারা যেন দুহাত বাড়িয়ে আমার কাছে মা মা বলে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তারই দুহাত ভরে দিচ্ছি। সই তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য গঙ্গার ঘাটে এসেছিস তার দেখা না পেয়ে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। কাঞ্চনা, আজ নদীর গাঙি বানে দেখেছি, তাই দুকুল ভেসেছি। নদীর গাঙি বানে দেখেছি, তাই দুকুল ভেসেছি। নদীর গাঙি বানে দেখেছি, শ্যামল শ্যামল রব উঠেছি তোর মনে, তুই মোর মনে, মধুর মধুর বংশী বেজেছে। শ্যামল শ্যামল রব উঠেছি তোর মনে, তুই মোর মনে, মধুর মধুর বংশী বেজেছে। আজ নদীর ধারে বানে দেখেছি, তাই দুকুল ভেসেছি। নদীর গানে বানে দেখেছি, আজ রাইছে রেশম গেছি মথুরা, শ্যামবাসুরে প্রতিধুলি বৃন্দাবন। রাইছে রেশম গেছি মথুরা, শ্যামবাসুরে প্রতিধুলি বৃন্দাবন। কৃষ্ণচূড়ার মমতা দিতে দুলছে গোরা চাঁদ, হঠাৎ পরমা। কৃষ্ণচূড়ার মমতা দিতে দুলছে গোরা চাঁদ, হঠাৎ পরমা। শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, তুই মোর মনে, মধুর মধুর বংশী বেজেছে। তাই শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, তুই মোর মনে, মধুর মধুর বংশী বেজেছে। তাই শ্যামল শ্যামল রব। সই সই গান থামা, তোর নদীর ছাদ এদিকেই আসছি। কাঞ্চনা, যাবে কোথায় নিমাই? পুঁতি বগলে করে তো হনন করে হেঁটে চলেছ। গোটা গঙ্গার ধার ঘুরে কি উপযুক্ত স্বাস্থ্যের জন্য জায়গা পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এই এখানেই বসো। আজ আমরা পাঠ করব অলংকার শাস্ত্র। আর কি ব্যাপার? অলংকার শাস্ত্রে কি অধ্যাপক মশাইয়ের প্রধান অস্ত্র নাকি? আপনারা শুধু আমাকেই দেখুন, পিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। আমার শরীর ভীষণ লজ্জা, যাকে তাকে ও মুখ দেখায় না। কাঞ্চনা, ছি ছি ছি, আপনারা কাকে কি বলছেন? তুমি যে নিমাই পণ্ডিত। আমি জানি, কিন্তু আপনারা জানেন না যে আমার শোয়ের মতো সুন্দরী শুধু নবদ্বীপে কেন, গোটা গৌরবঙ্গের একটিও নেই। কাঞ্চনা, দয়া করে ওর কথায় আপনারা কিছু মনে করবেন না। না না, আমাদেরই ভুল হয়েছে। এসো কথা ধর, আমরা আমরা ওই পাশটায় যাই। ছি 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 কাঞ্চনা, কি বুদ্ধি তোর! ও উনি কি ভাবলেন বলতো? বলবো, উনি ভাবলেন তোর এই সুন্দর মুখখানা আর তোর সুদামাখা কণ্ঠে, দয়া করে ওর কথা কিছু মনে করবেন না। কাঞ্চনা, মা, ও মা, সই শুনছো? সই, দেখ দেখ তোকে কে ডাকছে। সই দেখ কে যেন ডাকছে। কে কে ডাকছেন? আমি মা, আমি। কি হয়েছে তোমার আজ? রোজ নদীর ঘাটে কত তোমাকে হাসি খুশি দেখি, আজ ডেকে সাড়াই পাই না। আপনি এসেছেন মা, আমার প্রণাম গ্রহণ করুন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। রোজ গঙ্গার ঘাটে তুমি আমাকে প্রণাম করো, আর আমি ভাবি তোমার পরিচয়ের কথা জিজ্ঞাসা করব, কিন্তু আর জিজ্ঞাসা করাই হয় না। কার মেয়ে তুমি? কি নাম তোমার? আগে আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে তুমি? আমি নিমাই পণ্ডিতের মা। আমি জানি মা, কিন্তু কিন্তু তোমাকে দেখে আমার মনে মনে একটা বড় স্বাদ হয়। বলবো? বলুন। তুমি আমার ঘরে আসবে?
লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর থেকে আমার ঘরেতে সুখ নেই। ছেলেটা আমার বাইরে বাইরে টোল আর চতুষ্পাটি নিয়ে মেতে থাকে, অনেক সময় ঘরেই আসে না। আমার আত্মভোলা ছেলেটাকে সংসারের বাঁধনে বাঁধতে তোমার মতন একটা মেয়ে আমার দরকার। তুমি আসবে আমার ঘরে? আপনি বরং একটা কাজ করুন মাসিমা, আপনি পিয়ার বাবার কাছে সংবাদ পাঠান। সই আমার ভীষণ লাজুক, আর তাছাড়া ওর কথাই তো আর বিয়ে হবে না। ঠিক বলেছ মা, সত্যি কথাই। তবে সনাতন রাজ পণ্ডিত সে আমার মতো গরিবের ঘরে কি মেয়ে দেবে? কেন দিবি না? আপনার ছেলের বুদ্ধিতে জ্ঞানী, আর তার কোনো তুলনাই হয় না। তাই আমার মনে হয় আপনি পিয়ার বাবার কাছে প্রস্তাব পাঠালে পিয়ার বাবাটা কিছুতেই না করতে পারবে না। ঠিক বলেছ মা, ঠিক বলেছ। আজই আমি ঈশানকে পাঠিয়ে দেব। তুমিও একটু সনাতন ঠাকুরপুকে বুঝিয়ে বলো মা। বিষ্ণুপ্রিয়া, আমি আসি। মা মা বলে যখন একবার ডেকেছিস তখন এই পুরো মাটাকে আর কেউ পর করে দিস নে, আর কেউ পর করে দিস মা। ঈশান, ওরে ওই সই সই, আই সই। কি ব্যাপার তোর? শাশুড়ি কি দেখি বাড়ি যাওয়ার কথা ভুলেই গেছিস? কি হলো, বাড়ি যেতে হবে না? হ্যাঁ চল। দাঁড়া দাঁড়া, মুখের হাসিটা চাপিস না। কি সুন্দর দেখাচ্ছে তোকে। দাঁড়া, আমি তোকে আরটা সুন্দর করে সাজিয়ে দিই। সুখী লালা সুখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে এবার? সুখী লালা সুখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে এবার? আমার মন দুলেছে নাগর দোলায়, আমার মন দুলেছে নাগর দোলায়। মরি হায় হায় হায়, তাই শ্যামল শ্যামল, তাই শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, সই মোর মনে মধুর মধুর বংশী বেজেছে। তাই শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, তাই শ্যামল শ্যামল রব উঠেছে তোর মনে, সই মোর মনে মধুর মধুর বংশী বেজেছে। অনেক কষ্টে ছাড়া পেয়েছি। লোচনের নজর ঠিক যেন শকুনের নজর। বাড়ি থেকে যে একটু পা বাড়াবো তার কোনো উপায় নেই। এইমাত্র সুযোগ পেয়েছি লোচন গাছে কাঠ কাটতে, আর এই ফাঁকে আমি শুরু করে লোচন, তুই চলে আইছিস মানে যাবো আর কোথায়? এই নখ মুখে শুনেছি অদ্বৈত ঠাকুরের ডাকে ভগবান নেমে, তাই ভাবলাম একবার তেলের বাড়ি থেকে একটু নাম গান শুনে আসি। থামো, যেমন পাগল তুমি আর তেমন পাগল তোমাদের ওই অদ্বৈত ঠাকুর। সংসারের সব ঝক্কি ঝামেলা যখন আমিই সামলাচ্ছি, তখন আমার ওই মা মহারাজ গোবিন্দের সব ঝামেলা তোমাকেই সামলাতে হবে। হ্যাঁ, আমি এই বলেই দিলাম কিন্তু। আর শোনো, আমি কিন্তু তোমাকে কিছুতে ওই বেরামদের সঙ্গে আর মিশতে দেবো না, কথাটা মনে রেখে দিও। ছি ছি বাবা ছি, ও কথা বলতে নেই। মজা মজা মজা, চলো না দাদু, আমাকে মজা দেখতে নিয়ে চলো। ওই ওই এলো, যেমন দাদু আর তেমনি তার নাতি। আমি আর সাবধান করে কি করব? এই দাদু ভগবান ভগবান করে নাচছে, আর দুদিন পরে এই নাতি কালি কালি করে নাচবে। যত সব ও নাচছিস আর কি। ও বাবা, যাচ্ছ কোথায়? মজার কথাটা শোনো না। আমার শুনবার সময় নেই, যা বলবার তোমার এই দাদুকেই বলো। আর তোমাদের তো শুধু কেবলমাত্র ওই অদ্বৈত ঠাকুর আর অদ্বৈত ঠাকুর। হ্যাঁ না বাবা, এটা অদ্বৈত ঠাকুরের কথা নয়, এবার নেমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত বলিস কি রে বাবা? নিমাই পণ্ডিত জানো বাবা, হ্যাঁ, কি? নেমাই পণ্ডিতের খুব শিগগির বিয়ে। বলিস কি রে গোবিন্দ, নিমাই প্যালেস তো এলাই রে বাবা। আরে চল চল একটু ঘুরে আসি, চল। তাহলে যাবে না? বলি বামুনের বিয়ে, তাতে তোমাদের কি? তোমাদের তো আর ওই ডেকে নিয়ে গিয়ে লুচি মন্ডা খাওয়াবে না। এ কি বিচ্ছিরি কথা রে বাবা? না না লোচন, ও কথা বললে চলবে না। আমার নিমাইটা ঠাকুরের কড়া হুকুম, এই জাত ধর্ম বিচার করে চলবে না। নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে যেতে হবে। ঈশান না,
কি বলছো তুমি? এই বামুন বাড়িতে চন্ডালের নেমন্তন্ন? হ্যাঁ হ্যাঁ, আমার নেমাইদা ঠাকুরের তাই হুকুম। কি মজা, নেমন্তন্ন করতে ঈশানটা এসেছে। চলো না বাবা। না, আমি ওই বামুন পড়ায় নেমন্তন্ন খেতে যাবো না। কেন বাবা? বাউল সূত্রে কারো গায়ে লেখা থাকে? দা ঠাকুরের কথায় আমি প্রথম আইছি এই চারাল পাড়ায় নেমন্তন্ন করতে। হ্যাঁ, যেতে তোমাকে হবেই। শুনতে পেয়েছো তো বাবা, বামুন বাড়িতে কোনো দিন নেমন্তন্ন খাইনি। তুমি হ্যাঁ করে দাও না বাবা। বল লোচন, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ওই আল্লাতে থাকো আর কি। এত অপমান খেয়েও তোমাদের ওই দাদু নাতির হুঁশ হয়নি। এবার এবার এই আমার অপমান হলে তবেই তোমাদের শিক্ষা হবে। এই লোচন, শোন শোন, যাসনি, শোন। আমার শুনবার সময় নেই। তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি তোমাদের সাথেও নাই আর পাশেও নাই, কথাটা আমি এই বলে দিয়ে গেলাম। ও মুখে না বললে কি হবে, মনে মনে কিন্তু খুব খুশি হয়েছে। হবে না? আমার নিমাই দা ঠাকুর এই গোটা নবদ্বীপের প্রাণ, নইলে কি ওই সনাতন ঠাকুরের মতো লোক এক কথায় তার মেয়ের সঙ্গে আর আমার দা ঠাকুরের বিয়ে দিতে রাজি হলো। ইস, কি পৃথিবীর ছিঁড়ে মন আমার, তাই থেকে বকর 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 করে যাচ্ছি। আমার এখন অনেক কাজ, চলি গো মহেশ। এই শুভ কাজে বেরিয়ে এই দুটো অশুভ লোকের মুখ আগে কি বলছিলেন? কি ভেবেছো তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজে কি কোনো মান সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাইয়ের বিয়েতে তুমি এই তারাল পাড়ায় নিমন্ত্রণ করতে আসো কোন সাহসে? কেন? এই পরে নিমন্ত্রণ করলে কি ভাত থেকে মাছটা পালিয়ে যাবে? তখন তো দিব্যি খাবেন, আবার এই ছোলাবর্তি করে নিয়েও যাবে। বারবার ইচ্ছা করবেন না তো। হুকুম ওই নিমাই না কাউরে, দরকার হলে তার কাছে যান। এসো মহেশ, বাড়িগুলো চিনিয়ে দেবে। এসো। আমি রক্ষা করব। এখনই বিয়ের পালকি এসে যাবে, আমি বধূ বরণের ব্যবস্থা করব। না ঈশান, ওরে ও ঈশান। মরেছে, মরেছে, ঈশান মরেছে। বাবা, কি পৃথিবীর চিটা! যেদিকে না যাবো সেদিকে কেবল ঈশান ঈশান আর ঈশান। বলো বলো, কি হয়েছে বলো তো। রাগ করিস কেন বাবা? পালকি তো কই এখনো এলো না, তুই একটু খোঁজ নিয়ে দেখবি। অধৈর্য হচ্ছেন কেন বৌঠান? সনাতনের বাড়ি আর কত দূর? পালকি ঠিক সময়ে এসে যাবে। ওই তো মেয়েরা শঙ্খধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। পালকি বোধহয় এলো বৌঠান। জয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওরে ও ঈশান। দিলাম তো পিছুটাকে, দেখছো একটা শুভ কাজে যাচ্ছি, এই সব পিছু টাকা যত সব। যা যা, তাড়াতাড়ি বৌমাকে বরণ করে ঘরে নিয়ে আয়। আপনিও এখানে থাকুন ঠাকুরপো। আমার ভাঙা সংসারকে আমি অনেক কষ্টে জোড়া লাগিয়েছি। আজকের দিনে আপনি আমার নিমাইকে আশীর্বাদ করুন, ও যেন সুখী হয়। আশীর্বাদ করব? না 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 না, ও কথা বলবেন না বৌঠান, পাপ হবে পাপ। আজ আমি শুধু দু চোখ ভরে দেখবো, দু চোখ ভরে দেখবো, দু চোখ ভরে। এসো এসো মা, এসো। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা, কি সুন্দর মানিয়েছে, সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। ওকে মা লক্ষ্মী বলে কে ডেকে উঠলো? আমাদের পোষা ময়নাটা। ও তো বোবা, বোবা পাখি দেখে উঠলো। শুধু তাই কি মা, দেউতে বিয়ে দেখে এসো। তোমার মরা চাপা গাছে আবার ফুল ফুটেছে। আমাদের কাজলি গাইটা আবার ঘা তুলিয়ে আগের মতো খাচ্ছে। আশ্চর্য! এসেছে ঠাকুরপো, এসেছে। আমার লক্ষ্মীহীন সংসারে সত্যি লক্ষ্মী এসেছে। অন্ধকারে
ওই আমার ভীষণ লাজুক ও লজ্জা পাচ্ছে। তাই নাকি? কেন মা, এ তো আর তোমার পরের ঘর নয়। ওরে ওই শান, ধান দুর্ব দে, আমি বৌমাকে আশীর্বাদ করি। কি? এ কি বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একাই নয়, আমিও এসেছি। আর আমাদের সঙ্গে এসেছে গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ এবং নমসূরদের দল। কেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে আজ আমরা কেউ এ বাড়িতে অন্ন গ্রহণ করবো না। না খেলে তো বই গেল, ওনারা করে অন্য করে আমার নেওয়াইটাকে সাক্ষী তুলে দেবেন। কি বিতি বিচ্ছি এসব রে বাবা, বিয়ের পর এই পরবম পেত্তম ঘরে ঢুকেছে, আরে এইসব পিছু রাখা। বলুন বাচস্পতি মশাই, কি আমার অপরাধ? কেন আপনারা আজকে দিনে আমার গৃহে অন্ন গ্রহণ করবেন না? কেন করবো না বুঝতে পারছো না? তুমি ব্রাহ্মণ হয়ে গোটা ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো। তোমার এত বড় স্পর্ধা যে তুমি চণ্ডালের পর ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। সে কি? হ্যাঁ, চণ্ডালের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ? ব্রাহ্মণ নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছে। না মা, ভুল নয়। আমি যা করেছি তা শাস্ত্র মেনেই করেছি। শাস্ত্র আমরা পড়েছি নিমাই পণ্ডিত, কিন্তু তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারেননি। বাবা, বাবা ওদের কাছে তুই ক্ষমা চাইলে, আজকে দিনে এত বাড়াবাড়ি করিস নে। কেন মা? ব্রাহ্মণ তো এতই ছোট নয় যে চণ্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে ব্রাহ্মণত্বে আঘাত লাগে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্রানুযায়ী প্রত্যেক ব্রাহ্মণকে ভোজ্যগ্রহণের পূর্বে সর্বভূতে আহার্য নিবেদন আচরণ করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে না নিমাই? শাস্ত্র বিচারে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। উত্তম, আসুন বাচস্পতি। চলুন চলুন ব্রাহ্মণগণ চলুন। আমিও যাচ্ছি নিমাই। শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যাই তুমি করেছো। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি, আজ তোমার যে রূপ দেখলাম এই রূপই যেন তোমার শাশ্বত রূপ হয়, শাশ্বত রূপ হয়। দেখো দেখি কিসে থেকে কি হয়ে গেল। ওরে ওই শান, ধান দুর্বা কোথায় রাখলে? রাখবো আর কোথায় দিচ্ছি, দাও দাও দাও। ওই রাও কেতুর আল থেকে একটু সরিয়ে রেখেছিলাম। আর দাও, ধরো ধরো। এতক্ষণ আমি দাঁড় করিয়ে রেখেছিলাম। এসো মা। এসো, তোমরা আমার সঙ্গে ভেতরে এসো। এসো। ছি আর্য, পদস্পর্শ করবেন না। বুঝেছি আমি অভাগিনী, তাই তো মরণের পরেই শুনলাম বাক্যান্তর। নারী জীবনের পরম তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিবার সঙ্গে সঙ্গে হলো এ অকারণ রক্তপাত। বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, মিথ্যে অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। মুখ তোলো, চোখের জল মোছো। আর্য, কথা দাও, কথা দাও আর কোনোদিন কাঁদবে না। কথা দিলাম স্বামী, কাঁদবো না। কিন্তু আমার যে বড় ভয় করে স্বামী। ভয় কিসে? সব ভয় আমাকে সমর্পণ করো প্রিয়া। আর আমার কোনো ভয় নেই স্বামী। মনে থাকবে? থাকবে। প্রিয়া, প্রাণ রমণ হৃদি ভূষণ
কোনো রসকস নেই। সবের থেকে কতবার আমি মঞ্জিলে ডেকে পাঠালাম, অথচ এখনো তার আসার সময় হলো না। আক্কেল, আক্কেল খা। আক্কেল হাজির হুজরাইন। কাজী সাহেবকে পিনিকওয়ালা পাঠিয়েছিস? পাঠিয়েছি হুজরাইন। মাগার মাগার কি? কাজী সাহেব এখন আসতে পারবে কেন না। আসতে পারবে না? জরুরি কাজে উনি ব্যস্ত ওফ, কাজ কাজ আর কাজ। নবদ্বীপে আসার পর থেকে তোদের সাহেবের দেখছি কাজের আর শেষ নেই। কাজ না করলে হুজুরের চলবে কেমন করে? তোকে আর মূল সাহেবই করতে হবে না, যেমন কাজী আর তেমনি তার পেয়ারের কর্মচারী। যা কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। জি যাচ্ছি হুজরাইন। ডাকতে পারবো, তবে নিয়ে আসতে পারবো কিনা সে কথা একমাত্র খোদাই জানেন। সেরাম হুজরাইন, সেরাম। জিন্দেগিতে ঘৃণা ধরে গেল। আজ আসুক কাজী সাহেব, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, তবেই আমার না। বান্দা হাজির কি হুজরাইন। বললো তোদের কাজী সাহেব? যে এখন তার সময় হবে না। তা হবে কেন? এ দুনিয়ায় সবাই বেলা তার সময় আছে, মাগার আমার বেলাতে কি বল? থাক, থাক, থাক। সালাম করে আর সময় নষ্ট করতে হবে না। বলো কেন ডেকেছিলে? দরকার আছে। কি দরকার? এই নদীর ঘরে বসার মতো সময় কি আমার জাহাপনা নেই? তোমার জাহাপনা যদি ঘরে বসে থাকি, তাহলে নবদ্বীপের একটা মাথাও জায়গায় মাথায় আসত রাখবে না বেগম। সব নিয়ে আমি ঘর করছি। যতদিন না তাদের বিষ দাঁতগুলো ভেঙে দিতে পারবো, ততদিন আমার সময় নেই। ও মা, হনন করে চলে যাচ্ছ যে? বলবার যদি কিছু থাকে রাত্রে বলো, আমি প্রাণ ভরে শুনবো। ঠিক আছে গো, ঠিক আছে। রোজই তো তুমি কাজ নিয়ে মেতে থাকো। চলো না গো, আজ আমরা বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? প্রিয়ার গো, প্রিয়ার বিয়ে হয়ে গেছে। আজ তার ফুলসজ্জা। প্রিয়াটিকে? আমার সাহেলি বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে। সে তো হিন্দু, তার সঙ্গে তোমার পরিচয় হলো কেমন করে? সে এক মজার কিসা। এখানে আসার পর একদিন বিকালে তাঞ্জামে আমি ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আচার্য পাড়ায় দেখি এক বাড়ির চণ্ডী মণ্ডপে টোল বসেছে। নবদ্বীপে টোল দেখে আশ্চর্য হবার কি আছে? এখানে সব বাড়িতে টোল আছে। জি না, এমন টোল আর কোথাও নেই। এ টোলের ছাত্র থেকে আচার্য পর্যন্ত সবাই নারী। আচার্যের সঙ্গে পরিচয় করলাম আর নাম শুনলাম বিষ্ণুপ্রিয়া। হিন্দু আওরাত বিষ্ণুপ্রিয়া তোমার সঙ্গে পরিচয় করলো? শুধু কি তাই, তারপর থেকে সাইলের সঙ্গে রোজ আমার এই গঙ্গার ঘাটে দেখা হতো। ও গঙ্গায় স্নান করতো আর আমি তাঞ্জামে বসে দেখতাম। তাই ফুল সজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব! অনুনয় করে আমায় দুর্বল করে দিও না বেগম। আনন্দ যজ্ঞে আমন্ত্রণের চেয়ে দক্ষিণ অশ্রুমোচনের দায়িত্ব অনেক বেশি। চোখ মেলে চেয়ে দেখো, প্রাসাদের চারপাশে আজ অসংখ্য কঙ্কালসার মানুষের ভিড়। সহায় সম্বলহীন এই লক্ষ লক্ষ মানুষ কাকে কাকে শোনাবে তাদের উপর অবিচারের কাহিনী? নবদ্বীপে তো তেমন কোনো সাচ্চা রাজ কর্মচারী নেই। কেন নেই কেন? এখানোর জবাব একমাত্র নবাব হোসেন শাহ দিতে পারবেন। সেলাম হুজুর। নগর কোটাল জগন্নাথ মাধব। যাও নিয়ে এসো। জগৎ জনাব। আবিদা, তুমি অন্দরে যাও। যাচ্ছি জনাব। এই পোড়া নগরীতে আজই তুমি ইস্তফা দিয়ে দাও। জানোয়ারের মতো পরে দাসত্ব করে রাজভোগ খাচ্ছে, মানুষের মতো মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক ভালো জনাব, অনেক ভালো। জানোয়ার জানোয়ার জানোয়ার, জানোয়ারে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ইস্তফাই দেব, তবে তার আগে অন্তত একটা সাচ্চা ইনসান দেখে যেতে চাই, যার কণ্ঠস্বর লক্ষ লক্ষ দলিত পতিত নিঃস্ব রিক্ত সর্বহারা মানুষকে ফিরিয়ে দেবে মানুষের বেঁচে থাকার অধিকার। সালাম পৌঁছে হুজুর। নগর কোটাল জগন্নাথ মাধব, আপনার এই হঠাৎ সময়ে? অসময় হলো বুঝি হুজুর? দেখেছিস জগা, আমি তোকে বারবার নিষেধ করলাম এই অসময়ে হুজুরকে বিরক্ত করতে যাস না। তুই চুপ কর হুজুর। রাজকাজে আমার সময় অসময় কি? আমরা নবাবের নফর,
অন্যায় দেখলে তখনই তার প্রতিকার করা আমাদের কর্তব্য। সে তো সত্য কথা। আপনাদের কর্তব্য গানের জ্বালায় নবদ্বীপের আজ নাভিশ্বাস উঠেছে। বলুন কেন এসেছেন? আমরা নিজেদের জন্য আসেনি হুজুর, ওই ওই তুই শালা ঠাকুর। হ্যাঁ মেধো, নেশা হয়ে গেলে তোর কোনো খেয়াল থাকে না। সম্মানীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কাজী সাহেবের জয়। আরে আসুন আসুন আসুন। ইনি রামরূপ আপনাদের বাচস্পতি- শ্রীবদন দর্শন করে আমি বড়ই কৃতার্থ হলাম। ইনি রামরূপ বাচস্পতি হুজুর, ইনি চাপালচন্দ্র সিদ্ধান্ত বাগিস। দুজনেই একেবারে মাটির মানুষ, সাতচরে মুখে রাড়ে। সেটা আপনার সামনে হুজুর, আড়ালে যা তোর পায়। দেখো, বেপাস কিছু বললাম নাকি রে জগা? ঠিক আছে ঠিক আছে, আমি আমি মুখে তালা দিয়েই থাকি। হুজুর আপনি বিচার করুন, দুজনেই একেবারে মাটির মানুষ। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে? আগে ওই নিমাই হুজুর। কেন? না মানে সেরকম কোনো কারণ নেই হুজুর। ব্রাহ্মণ না হলো সমাজের মাতা, অথচ নিমাই পণ্ডিতের এত বড় আস্পর্ধা যে তার বিবাহে সবার শেষে নিমন্ত্রণ করে ব্রাহ্মণদের। আর নিমাই পণ্ডিতের ওই অশাস্ত্রীয় কাজে আমরা বাধা দিতে গেছিলাম হুজুর, তাই নিমাই পণ্ডিত আমাদের বেতন প্রহার করেছে। এই নিমাই পণ্ডিত নাম শুনেছি, অথচ ঠিক স্মরণ করতে পাচ্ছি না। তার মতো আমুকের নাম স্মরণ না করাই ভালো হুজুর। সে নরাধম, আচার অনুষ্ঠান কিছু মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আই 10-10টা বছর হলো তার পিতৃদেব গত হয়েছে, অথচ এখনো তার বাবা পিণ্ডদান পর্যন্ত করলো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা এখন আসুন। আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব, যথাসময়ে আমার হুকুম জানতে পারবেন। আপনার আপনার ভরসাতেই রায় আমরা আছি হুজুর। চলুন বাচস্পতি চলুন। কি আপনি কাঁদছেন কেন? নগর কোটাল জগন্নাথ। আগে হুজুর বাধার কথা ধরবেন না, আপনি তদন্ত করে ওই নিমাই পণ্ডিতের শাস্তির উপযুক্ত ব্যবস্থা করুন। আমরা নবাবের হুকুমের গোলাম। সালাম হুজুর। এই হাত ছাড়া। কি অদ্ভুত রাজভক্তি, কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের শুভাশুভের দায়িত্ব যাদের মাথায়, তারা নিজেরা এসেছে মিথ্যার বেশাতি করতে। কিন্তু কে কে এই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে প্রভাবশালী ব্রাহ্মণদের যে অস্বীকার করতে পারে, সে তো সামান্য মানুষ নয়। তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? মহামান্য বঙ্গেশ্বর নবাব হোসেন সাহেব নবনিযুক্ত কর্মচারী কাজী সাহেব আমি বিচার করব সুবিচার, যে বিচারে তাজ্জব বনে যাবে গোটা হিন্দু সমাজ, শিউরে উঠবে তামাম বাংলা। বেয়াদব দুর্বিনীত দোষীদের নির্মম শাস্তির বিধান করতে আজই আমি তদন্তের ব্যবস্থা